নিউ ইয়র্কের আকাশ তখন ভারী। শহরের কোলাহলের ভেতর নিঃশব্দে এগোচ্ছিল একটি নিরাপত্তা বহর। সেই বহরেই যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার গন্তব্য ব্রুকলিনের কুখ্যাত কারাগার। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী মাদুরোকে কড়া নিরাপত্তায় নেওয়া হচ্ছে ব্রুকলিনের বন্দি শিবিরে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। সেখান থেকেই তাকে হাজির করা হবে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটন ফেডারেল আদালতে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের একটি বিমান ঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর সদর দপ্তরে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষ করেই নির্ধারিত হয় পরবর্তী গন্তব্য ব্রুকলিনের বন্দি শিবির। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। নিউ ইয়র্কের এই কুখ্যাত কারাগারটি গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্যই পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র্যাপার শন ডিডি কম্বোসকেও রাখা হয়েছিল এই কারাগারেই। এর আগে ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। আগামী সপ্তাহে ম্যানহাটনের আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে ফ্লোরিডার মার আলোগোতে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতেই হতে হবে বিচারের মুখোমুখি। মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে রয়েছে অনেক জোরালো প্রমাণ। তিনি বলেন, এটি একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো। হাওলাদার শামীম, RTV।